ইরানে হামলা করে এক ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিয়েছে ইসরায়েল। ইরানের ভেতরে সরাসরি আঘাত করে বসে ইসরায়েলি যুদ্ধ বিমান। পাল্টা জবাব দেয় তেহরান। ছুটতে থাকে একের পর এক ক্ষেপণাস্ত্র। মাত্র কয়েকদিনের মধ্যেই ৩৭০টিরও বেশি মিসাইল নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েল দাবি করেছে তারা বেশিরভাগই প্রতিহত করতে পেরেছে, তবুও কিছু মিসাইল ঠিকই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই হামলায় প্রাণ গেছে ইসরায়েলে অন্তত ২৪ জনের, আহত হয়েছেন শত শত মানুষ। কিন্তু প্রশ্ন থাকে, এই লড়াই কি চলতেই থাকবে? চললেই বা কতদিন? মার্কিন গোয়েন্দা সূত্র বলছে ইরানের হাতে ছিল প্রায় ৩,০০০ ব্যালিস্টিক মিসাইল। এর মধ্যে রয়েছে স্বল্প, মধ্য এবং দূরপাল্লার মিসাইল। এমনকি রয়েছে হাইপারসোনিক প্রযুক্তির ফাত্তাহ-1 নামের ক্ষেপণাস্ত্র। আর তাদের এই মিসাইলগুলো ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। কিন্তু প্রশ্ন হলো, এই মিসাইলগুলি আর কতদিন থাকবে ইরানের হাতে? ইসরায়েলের দাবি অনুযায়ী সংঘাত শুরু হওয়ার পর তারা ইরানের প্রায় ১/৩ মিসাইল ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। তার মানে এখন তেহরানের হাতে ব্যবহারযোগ্য মিসাইল আছে আনুমানিক ২,০০০টি। বিশ্লেষকদের মতে, যদি ইরান প্রতিদিন গড়ে ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে, তাহলে মাত্র ২০ দিনেই ফুরিয়ে যাবে পুরো মজুদ। আর যদি সপ্তাহে ১০০টি করে ছোড়ে, তাহলে টিকতে পারবে ২০ সপ্তাহ, মানে প্রায় ৫ মাস। কিন্তু ব্যাপারটি এখানেই শেষ নয়। ইরান নিজেই মিসাইল তৈরি করতে পারে। তাদের উৎপাদন ক্ষমতা বছরে প্রায় ৫০০ থেকে ১,০০০ মিসাইল। তবে যুদ্ধকালীন সময়ে এই সংখ্যা খুবই অপ্রতুল, বিশেষ করে যখন ইসরায়েল নিশানা বানিয়ে একের পর এক ঘাঁটি ধ্বংস করছে। শুরুতে ইরান ১,০০০ মিসাইল ছোড়ার পরিকল্পনা করেছিল, কিন্তু ইসরায়েলের আগাম হামলায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। তাদের ঘাঁটি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে সেগুলো থেকে এখন আর দ্রুত মিসাইল ছোড়া সম্ভব হচ্ছে না। এখন ইরান স্বল্প খরচে ড্রোন ব্যবহার করছে, যেমন শেহেদ ড্রোন, কিন্তু সেগুলোর রেঞ্জ ও প্রভাব ব্যালিস্টিক মিসাইলের মতো নয়। ইরান ইসরায়েলের কিছু জায়গায় হামলা করেছে, কিন্তু ইসরায়েল নিয়মিতভাবে ইরানের গভীরে আঘাত করছে। এইভাবে চলতে থাকলে ইরান শিগগিরই পাল্টা জবাব দেবার ক্ষমতাই হারিয়ে ফেলবে। ইরান কি পারবে এই যুদ্ধে টিকে থাকতে? মাসুদ হাসান, বাংলা টিভি।